বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি? না, ভ্যাটিকান সিটি নয়। আজ আমি আপনাদের এমন একটা দেশের গল্প শোনাবো যা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। মাত্র 550 বর্গমিটার আয়তনের এই দেশ, যার জনসংখ্যা হাতে গোনা মাত্র 4 জন। এটি কোনো সাধারণ দেশ নয়, এটি একটি দুর্গ, একটি স্বপ্ন, একটি বিদ্রোহের প্রতীক। এর নাম প্রিন্সিপালিটি অফ সিল্যান্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ নৌবাহিনী উত্তর সাগরে কিছু সামুদ্রিক দুর্গ তৈরি করেছিল। উদ্দেশ্য ছিল জার্মান বিমান হামলা থেকে রক্ষা পাওয়া। এমনই একটি দুর্গ ছিল রাফস টাওয়ার। যুদ্ধ শেষ হলো, দুর্গগুলো পরিত্যক্ত হলো, কিন্তু কে জানতো এই পরিত্যক্ত দুর্গই একদিন একটি দেশের জন্ম দেবে। 1967 সালের 2 সেপ্টেম্বর রয় বেটস নামের এক ব্রিটিশ রেডিও ব্রডকাস্টার, যিনি একটি জলদস্যু রেডিও স্টেশন চালাতেন, তার পরিবার নিয়ে এই পরিত্যক্ত টাওয়ারে এসে হাজির হলেন। তার ইচ্ছে ছিল একটি স্বাধীন রেডিও স্টেশন স্থাপন করা, কিন্তু তার স্বপ্ন ছিল আরো বড়। তিনি এই টাওয়ারকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করলেন। জন্ম হলো প্রিন্সিপালিটি অফ সিল্যান্ডের। সিল্যান্ডের নিজস্ব সংবিধান রয়েছে, নিজস্ব মুদ্রা রয়েছে, এমনকি নিজস্ব পাসপোর্টও রয়েছে। তাদের মুদ্রার নাম সিল্যান্ড ডলার, যার মূল্য মার্কিন ডলারের সমান। তারা নিজস্ব ডাকটিকিটও প্রকাশ করেছে। এই ক্ষুদ্র রাষ্ট্রটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত না হলেও তারা নিজেদের স্বাধীনতা বজায় রাখার জন্য নিরন্তর সংগ্রাম করে চলেছে। সিল্যান্ডের ইতিহাস শুধু শান্তিময় ছিল না, এটি ছিল যুদ্ধ, বিদ্রোহ এবং কূটনৈতিক টানাপোড়েনে ভরা। 1978 সালে আলেকজান্ডার আচেনবার্গ রয় বেটস যখন বাইরে ছিলেন, তখন টাওয়ার দখল করার চেষ্টা করেন। রয় বেটস তার পুত্র মাইকেলকে নিয়ে পাল্টা আক্রমণ করেন এবং টাওয়ার পুনরুদ্ধার করে। এই ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। 2007 সালে আবার দুষ্কৃতিকারীরা সিল্যান্ড দখল করতে গিয়েছিল, কিন্তু মাইকেল বেটস, যিনি বর্তমান রাজপুত্র, হাতে বন্দুক নিয়ে দেশ রক্ষা করেন। এখনও সেখানে বেটস পরিবার রাজত্ব করছে। আর পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম এই দেশটি অবৈধ হলেও রহস্য আর সাহসিকতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। বর্তমানে সিল্যান্ডের শাসনভার রয় বেটসের পুত্র প্রিন্স মাইকেল বেটসের হাতে। তারা ইন্টারনেটকে কাজে লাগিয়ে সিল্যান্ডকে একটি ডিজিটাল দুর্গে পরিণত করার চেষ্টা করছে। তারা অনলাইনে সিল্যান্ডের নাগরিকত্ব এবং লর্ড বা লেডির খেতাব বিক্রয় করেন, যা তাদের আয়ের অন্যতম উৎস। সিল্যান্ড এখন শুধু একটি দুর্গ নয়, এটি একটি অনলাইন কমিউনিটি, যেখানে সারা বিশ্বের মানুষ এই ক্ষুদ্র দেশের গল্পে মুগ্ধ। সিল্যান্ড আমাদের শেখায় যে স্বপ্ন দেখতে কোনো সীমানা নেই। এটি প্রমাণ করে যে দৃঢ় সংকল্প এবং অদম্য ইচ্ছাশক্তি থাকলে যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায়। সিল্যান্ড শুধু একটি দেশ নয়, এটি একটি ধারণা, একটি বিদ্রোহ, একটি স্বাধীন চেতনার প্রতীক। বন্ধুরা, সিল্যান্ডের এই অবিশ্বাস্য গল্পটি আপনাদের কেমন লাগলো? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আসবো এমন আরও নতুন কোনো রহস্য নিয়ে। ধন্যবাদ।